হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ রেশমি। অনেক দিন পরে তোমাদের সাথে প্রায় 1 বছর মনে হয় হতে চললো যে আমি ভিডিও দিই না। তো 1 বছর পরে তোমাদের জন্য আমি চলে এসেছি ভিডিও নিয়ে। প্রচুর কমেন্ট আসছিল, প্রচুর রিকোয়েস্ট আসছিল কেন আমি ভিডিও ছাড়ছি না। তো তাই জন্য অ্যাট লাস্ট আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে এসেছি। যে আজকের আজকের টপিকটা হলো টেন্স। তো চলো শুরু করা যাক। সো বেসিক্যালি আজকে আমরা যেটা শিখতে এসেছি সেটা হলো টেন্স। তো টেন্সের আমি এর আগেও এই চ্যানেলে অনেকবার ভেঙে ভেঙে বুঝিয়েছি, কিন্তু আজকে আমি ফুল একেবারে পুরো টেন্সটা বুঝিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। স্পেশালি বেঙ্গলি মিডিয়াম হোক বা इंग्लिश मीडियम व्हाट एवर एनी टाइप ऑफ स्कूल टेंस इज़ वेरी इंपॉर्टेंट। विदाउट टेंस कोनो टाइपर सेंटेंस मेकिंग करा जाए ना, ये तो हम सभी जानते हैं कि विदाउट टेंस हम कोई सेंटेंस मेकिंग भी नहीं कर सकते और हमारा कन्वर्सेशन भी ठीक से नहीं होता है। এখনকার দিনে ওরকম অনেক ম্যাটার আছে যে কথা বলে হয়তো ভার্বের গন্ডগোল আছে, বাট সেগুলো অ্যাকচুয়ালি নয়। ঠিকঠাক জায়গায় কর্পোরেট সেক্টর বা অফিসেস বা স্কুলস বা এনি টাইপস অফ ভালো জায়গাতে হচ্ছে ঠিকঠাক যদি আমরা গ্রামার ভার্ব ইউজ টেন্স ইউজ না করে যদি কথা বলি তাহলে সেটা শুনতে খুবই খারাপ লাগে। তো বেশি কথা না বলে চলো আমরা এগিয়ে যাই। তো ফার্স্ট যেটা আমি দেখাতে চলেছি, এই দেখো আজকে আমাদের টপিক হচ্ছে টেন্স। সো আমরা দেখতে পাচ্ছি টেন্স হচ্ছে বেসিক্যালি তিনটে প্রকারের হয়, একটা প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা হয় ফিউচার। সো তিনটে টাইপের টেন্স হয়, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা পাস্ট আর একটা হচ্ছে ফিউচার। এই তিন টাইপের টেন্স হচ্ছে আমাদের হয়ে থাকে। এবার এই তিনটে টেন্সে আবার চারটে রকমের ভাগ থাকে। হ্যাঁ, যত তোমরা ছোট থেকে বড় হবে, উঁচু ক্লাসে যাবে, তত তোমরা জানতে পারবে যে টেন্সের আরও 4 রকমের ভাগ হয়। সেই 4 রকমের ভাগগুলো কী কী সেগুলো আমরা দেখে নিচ্ছি। একটা হয় সিম্পল অর ইনডেফিনাইট টেন্স, আর একটা যেটা হয় সেটা হয় কন্টিনিউয়াস টেন্স, আরেকটা হয় পারফেক্ট টেন্স, আরেকটা হয় পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে সিম্পল বা ইনডেফিনাইট টেন্স, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, এই সব ধরনের টেন্সে কিন্তু তিনটে রকমের টেন্সেরই চারটে ভাগ। প্রেজেন্ট সিম্পল হবে, পাস্ট সিম্পলও হয়, আবার ফিউচার সিম্পলও হয়ে থাকে। ঠিক তেমনভাবেই প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, পাস্ট কন্টিনিউয়াস হয়, আবার ফিউচার কন্টিনিউয়াসও কিন্তু হয়ে থাকে। তো এখানে খুব সুন্দর করে আমি একটা চার্ট করে দিয়েছি, তোমরা একবার জাস্ট দেখে নিতে পারো। আমি খুব সুন্দর করে একটা চার্ট করে দিয়েছি যাতে তোমরা এই চার্টটা খুব ভালো করে বুঝতে পারো। এবার দেখা যাচ্ছে যে সিম্পল টেন্স কি? সিম্পল টেন্স হচ্ছে যেটাতে আমরা কথা বলি, মানে খুবই নর্মালভাবে আমরা যখন কথা বলি। আই ইট মানে আমি খাই, নর্মাল যে কোনো টাইপের কথা। নর্মাল একটা প্রেজেন্ট সিম্পল টেন্স হলো আই ইট, আমি খাই। যখনই এটার নিয়মটা কি, এখানে নিয়মগুলোও দেখো আমি ওপরে খুব সুন্দর করে লিখে দিয়েছি। এখানে নিয়ম দেখো আছে ডু অর ডাজ। আই এর পরে কিছু না বসেই ইটটা লেখা যায়, তাই জন্য আমি এখানে কিছু ইউজ করিনি। বাট যদি এখানে লিখতাম অন্য কিছু, ইন দ্য সেন্স যদি ইট বা অন্য কিছু যদি এরকম কিছু ইউজ করতাম, বা ধরো হি অর শি, যখন হি অর শি হবে তো এখানে আমাদের আই এর পাশে যেহেতু ডু ভার্ব বসে তাই জন্য আমি ইট বসিয়ে দিয়েছি। বাট সেম অ্যাজ যদি এখানে হি বা শি বসতো সেখানে আমাকে ডাজ ভার্ব বসাতে হতো, তখন আমাদের ঠিক ব্যাপারটা হতো হি ইটস, তখন আমাদের ম্যাটারটা হতো হি ইজ, বিকজ হি এর সাথে ডু ভার্ব যায় না, ডাজ ভার্ব যায়। তো এখানে হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, এটা তোমাদের ক্লিয়ার। নেক্সট দেখতে পাচ্ছ পাস্ট টেন্স আর সিম্পলে হচ্ছে এটা ডিড, ডিডের সাথে হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। 2 নম্বর ফর্ম ইন দ্য সেন্স ইটের পাস্ট টেন্স হচ্ছে এট, সো এটা হলো সেকেন্ড ফর্ম। আই এর জায়গাতেই বসে আছে, পাস্ট টেন্স যেহেতু ডিড হয়, ডু বা ডাজের পাস্ট ফর্ম যেহেতু ডিড হয়, তাই জন্য আমরা এখানে V2 এর সাথে করে দেবো হচ্ছে আই এট। নেক্সট তোমরা দেখতে পাবে এখানে ফিউচার টেন্স। ফিউচার টেন্সে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে উইল বা উইল বা শ্যাল কিছু একটা বসে। এবার আমাদের এখন যেটা নিয়ম হয়েছে যে অনেকেই আছে আই এর পাশে উইল আমরা ইউজ করে থাকি, বাট বেসিক্যালি আই এর পাশে শ্যাল ইউজ করার নিয়ম। উইল হচ্ছে অন্য সব কিছুর সাথে যায়, কিন্তু আই এর পাশে শ্যাল যায়। উইল আমরা তখনই বসাতে পারি যখন আমরা নিশ্চিত সেই জিনিসটা করছি, সেই ক্ষেত্রে বসানো হয় উইল। বাট এখনকার যে নতুন ধরনের ইংলিশ এসছে, বা কথা প্রসঙ্গেই হোক বা মানুষের সুবিধার্থেই হোক, মানুষ এখন আই এর পাশেও উইলটা ইউজ করে ফেলে।
তো সেখানে অনেক স্কুল কলেজেও করা হয়, তো তাই জন্য কাটা হয় না, ভুল না, বাট বেসিক্যালি আই এর পাশে উইলটা তখনই ইউজ করা হয় যখন সে নিশ্চিত কাজটা করছে। আদারওয়াইজ ফিউচার টেন্সে শ্যালই আই এর পাশে ইউজ করা হয়। তো তোমরা যদি পরীক্ষায় উইলও লেখো যে কেটে দেবে, সেটা অবভিয়াসলি নয়, কাটবে না, বাট আমি জাস্ট তোমাদেরকে পার্থক্যটা বুঝিয়ে দিলাম। নেক্সট আসছে দেখো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্সে প্রেজেন্ট টেন্সে যেটা হয়, ইজ, এম, আর এরকম কিছু একটা বসিয়ে মেন সাবজেক্টের সাথে, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম আর তার সাথে আইএনজি বসাতে হয়। যেমন আই এর পাশে এম, ইজ, আর এর মধ্যে এমটাই বসে, তাই আই এম, ভার্বের 1 নম্বর ফর্ম ইট আর তার সাথে আইএনজি, তাহলে হয়ে গেল আই এম ইটিং। সেম অ্যাজ এখানে যদি আমি হি বসাতাম, তাহলে হি এর পাশে বসতো ইজ, কারণ হি এর পাশে তো এম আর বসে না, তো তাই জন্য তখন হয়ে যেত হি ইজ ইটিং। পাস্ট টেন্সে ঠিক এই অ্যাম, ইজ, আর এর পাস্ট ফর্ম ওয়াজ, ওয়্যার, সেম অ্যাজ একই ভার্ব আর আইএনজি, শুধু এইটার সাথে এইটার ডিফারেন্সটা থাকতে পারছে। সেম অ্যাজ হচ্ছে ফিউচার টেন্সও সেম, উইল বা শ্যাল বি কিছু একটা বসিয়ে ভার্বের আইএনজি। তার মানে আমরা এটা বুঝলাম যে কন্টিনিউয়াস টেন্সে ভার্বের ফর্ম আর আইএনজি ফর্মটা হচ্ছে কমন, সেটা প্রেজেন্ট হোক, পাস্ট হোক বা ফিউচার টেন্স হোক, শুধু পাল্টে যাবে এই জায়গাকার জিনিসগুলো, যেহেতু টেন্স তিনটে আলাদা আলাদা। নেক্সট আমরা যাচ্ছি পারফেক্ট টেন্সে। পারফেক্ট টেন্স কি? পারফেক্ট টেন্সের হচ্ছে প্রেজেন্ট টেন্সে বসে মেন সাবজেক্টের পাশে হ্যাজ অর হ্যাভ। যেমন আই এর পাশে আমি হ্যাভ বসিয়েছি, যদি এখানে শি বা হি থাকতো তাহলে তাদের পাশে আমরা হ্যাজ বসাতাম। আর এখানে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, ভার্ব হচ্ছে ইট আর ভার্বের থার্ড ফর্ম হচ্ছে ইটেন। আমরা জানি ইট, এট, ইটেন হয়, তো ইটেন হচ্ছে ভার্বের থার্ড নাম্বার ফর্ম, তো তাই জন্য আই হ্যাভ ইটেন। সেম অ্যাজ পাস্ট টেন্সও তাই, আমরা জানি হ্যাজ হ্যাভের পাস্ট টেন্স হচ্ছে হ্যাড, তাই জন্য আমি এখানে হ্যাড বসিয়েছি, তো আই হ্যাড ইটেন। সেম, ভার্বের থার্ড ফর্মটা কিন্তু কমন, যেহেতু এটা পারফেক্ট টেন্স তাই জন্য এটা থাকবে, শুধু টেন্স অনুযায়ী বেসিক্যালি এটা পাল্টে যায়। আর ফিউচার টেন্সেও উইল বা শ্যাল বসবেই, কারণ এটা আমাদের ফিউচার টেন্স, ফিউচার টেন্সে কিন্তু উইল শ্যাল বসবেই, তার পাশাপাশি পারফেক্ট টেন্সের ব্যাপারটা আসে, উইল আর শ্যালের সাথে হ্যাভ, হ্যাভের সাথে ভার্বের থার্ড নাম্বার ফর্ম, আই শ্যাল অর উইল হ্যাভ ইটেন। নেক্সট আমরা আসছি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাজ হ্যাভ, কারণ পারফেক্ট যেহেতু, তাই পারফেক্টের হ্যাজ হ্যাভটা কমন, এরা বসবেই। এক্সট্রা আসবে বিন, আর যেহেতু কন্টিনিউয়াস তাই কন্টিনিউয়াসের ভার্ব প্লাস আইএনজি ফর্মটা কিন্তু এখানে আসবে, তো সেখানে আমরা লিখতে পারি আই হ্যাভ বিন ইটিং, আই হ্যাভ বিন ইটিং। এবার সিন্স আর ফরটা আমি কেন লিখেছি, এটা অনেকে কোয়েশ্চেন করবে। সিন্স আর ফরটা এই জন্যই লেখা হয় যে যদি বলা হয় যে কবে থেকে, মানে যদি কোনো নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয় যে আমি সন্ধ্যে থেকে ভাত খাচ্ছি, তাহলে হয়ে যেত যে আই হ্যাভ বিন ইটিং সিন্স ইভিনিং, মানে আমি সন্ধেবেলা থেকে ভাত খাচ্ছি, বা আমি 7 দিন আগে থেকে এই কাজটা করছি, বা 5 দিন আগে থেকে এখানে যাচ্ছি, তো তখন হচ্ছে সিন্স বা ফর এটা আসে, আদারওয়াইজ কিন্তু এই ম্যাটারটা আসে না। সেম অ্যাজ পাস্ট টেন্সেও হচ্ছে হ্যাড বিন থাকে, তার সাথে আইএনজি, ওই যে বললাম যে শুধু এইখানে চেঞ্জ, কিন্তু বাদ বাকি ফর্ম যেটা হবে সেই ফর্ম কিন্তু প্রত্যেকটা টেন্সে একই ভ্যারি করে। নেক্সট ভাবে ফিউচার টেন্সেও হচ্ছে শ্যাল, উইল, হ্যাভ বিন, ভার্বের আইএনজি ফর্ম, আর সিন্স ফর যদি দরকার পড়ে টাইমিং দিয়ে দেয় তখনই তোমরা ইউজ করবে, আই শ্যাল হ্যাভ বিন ইটিং। সো বেসিক্যালি এই টেন্স থেকে তোমরা যেটা বুঝতে পারলে, যেটা আমি তোমাদেরকে বোঝাতে চাইলাম, আর যারা ভালো করে বুঝলে, তারা যদি ভালো করে বুঝতে পারো তাহলে বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি ফর্ম একই হয়। একটা ফর্ম যদি প্রত্যেকটা পার্টের মনে রাখতে পারো, তাহলে বাকি পার্টগুলোও তোমরা ইজিলি সেই ফর্ম দিয়েই করে ফেলতে পারবে। চেঞ্জিং শুধু প্রেজেন্ট, পাস্ট আর ফিউচার কোন টেন্সে আছে সেটার উপরে ডিপেন্ড করে, কিন্তু এই ফর্মগুলো যদি একবার বুঝে যাও তাহলে বুঝতে পারবে টেন্স অনুযায়ী শুধু এইটুকুর জায়গার ফর্মগুলো পাল্টাচ্ছে, বাদ বাকি কিন্তু সমস্ত কিছু সেম থেকে যাচ্ছে। সো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, ভিডিওটা শেয়ার করবে, আর কমেন্ট সেকশনে জানাবে ভিডিওটা কেমন লেগেছে। নেক্সট কী টপিকে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও আমাকে অবশ্যই জানাবে। টিল দেন, টাটা, বাই বাই।